ট্যাক্সির আত্মকথা। আমার পেছনের সিটে বদলে গেছে কত জীবন। কেউ হাসে, কেউ কাঁদে, সব গল্পই আমি জানি। একজন যাত্রী আমার দরজা খুলে উঠলো, তার চোখে ছিল আনন্দ। আরেকজন উঠলো, তার চোখে ছিল পানি। কেউ যাচ্ছিল নতুন জীবনের শুরুতে, কেউ যাচ্ছিল পুরনো জীবনের শেষ অধ্যায়ে। আমি কিছুই বলিনি, শুধু তাদের গন্তব্য পর্যন্ত নিয়ে গেছি। আমি ট্যাক্সি, কিন্তু আমার পেছনের সিটে বসে গেছে মানুষের হাজারো গল্প। শহরের রাস্তা কখনো ঘুমায় না, দিনে ব্যস্ততা, রাতে নীরবতা, কিন্তু আমার পথ চলা থামে না। আমার দরজা প্রতিদিন খুলে যায় অচেনা মানুষের জন্য। কেউ কয়েক মিনিটের জন্য আসে, কেউ ঘন্টার পর ঘন্টা আমার সঙ্গে পথ পাড়ি দেয়। তাদের কেউ আমাকে মনে রাখে, কেউ গন্তব্যে পৌঁছে ভুলে যায়। আমি প্রতিটি যাত্রার কিছু না কিছু স্মৃতি নিজের মধ্যে রেখে দেই। আজ সেই স্মৃতির পাতাগুলো খুলে বলবো একটি ট্যাক্সির আত্মকথা। আমি জানি না আমার জন্মের সময় ঠিক কি ঘটেছিল, কিন্তু যখন প্রথমবার রাস্তায় নামলাম তখন আমি ছিলাম একেবারে নতুন। আমার গায়ে কোনো দাগ ছিল না, চাকা ছিল চকচকে, ইঞ্জিনের শব্দ ছিল প্রাণবন্ত। তখনও জানতাম না এই শহরের রাস্তাগুলো একদিন আমার জীবনের বই হয়ে উঠবে। প্রথম যাত্রী যখন আমার ভিতরে উঠলেন, আমি বুঝলাম আমার জীবনের আসল অধ্যায় শুরু হয়েছে। সেদিন থেকে প্রতিদিন নতুন মুখ। কেউ হাত তুলে আমাকে থামায়, দরজা খুলে বলে চলুন। আমি জিজ্ঞেস করি না কোথা থেকে এসেছেন, জিজ্ঞেস করি না কেন যাচ্ছেন, শুধু গন্তব্যের দিকে ছুটে চলি। কিন্তু পথ চলতে চলতেই অনেক গল্প আমার কানে আসে। একজন তরুণ একদিন আমার ভেতরে বসে ফোনে বলছিল আজ চাকরিটা হয়ে গেছে। তার কণ্ঠে যে আনন্দ ছিল সেটা আমার ইঞ্জিনের শব্দকেও হার মানিয়েছিল। আমি তাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়েছিলাম। সে দরজা বন্ধ করে দৌড়ে ভিতরে চলে গেল। আমি দূর থেকে দেখলাম তার পরিবারের মানুষগুলো তাকে ঘিরে ধরেছে। সেদিন বুঝলাম একটি ছোট যাত্রার শেষে কখন একটি বড় স্বপ্নের দরজা খুলে যায়। আবার একদিন এক বৃদ্ধ আমার ভেতরে উঠলেন। খুব ধীরে বসেছিলেন, জানালার বাইরে তাকিয়েছিলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, বাবা একটু ধীরে চালাবেন। আমার চালক গতি কমিয়ে দিলেন। বৃদ্ধ মানুষটি হয়তো কোনো পুরনো পরিচিতের কাছে যাচ্ছিলেন। তার চোখে ছিল অনেক বছরের স্মৃতি। আমি তখন ভাবছিলাম মানুষ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কত স্মৃতি বহন করে। আবার কোনো এক বৃষ্টির রাতে এক তরুণী আমার ভেতরে উঠেছিল, চোখে পানি, ফোন বারবার বেজেছিল, কিন্তু সে ফোন ধরেনি। জানালার কাছে বৃষ্টির ফোঁটা পড়ছিল, আর তার চোখের পানির সঙ্গে মিশে যাচ্ছিল বৃষ্টির জল। আমি তার গন্তব্যে পৌঁছে দিলাম। সে নেমে যাওয়ার আগে শুধু বলল ধন্যবাদ। আমি জানি না তার জীবনে কি ঘটেছিল, কিন্তু সেই রাতের নীরবতা আমি এখনো ভুলিনি। আমার জীবনে এমন অনেক গল্প এসেছে। কেউ প্রেমে পড়েছে, কেউ প্রেম হারিয়েছে, কেউ চাকরি পেয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ বাড়ি ফিরেছে বহুদিন পর, কেউ আবার বাড়ি ছেড়ে অজানা শহরের পথে যাত্রা করেছে। আমি তাদের সবাইকে দেখেছি। কখনো আনন্দের সাক্ষী হয়েছি, কখনো কান্নার, কখনো বিদায়ের, কখনো নতুন শুরুর, আর কখনো এমন কিছু মুহূর্তের যেগুলো মানুষ নিজেও হয়তো সারা জীবন ভুলতে পারবে না। আমার চালকের গল্পও কম নয়। তিনি দিনের পর দিন রাস্তায় থাকেন, সকালে বের হন, রাতে ফেরেন, রোদে ঘামেন, বৃষ্টিতে ভিজেন, যানজটে বসে থাকেন। কখনো যাত্রী না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন, তবুও পরের দিন আবার আমার ইঞ্জিন চালু করেন। কারণ তার নিজেরও একটি গন্তব্য আছে, পরিবারকে ভালো রাখা। আমার চাকা ঘোরার সঙ্গে সঙ্গে তার সংসারের চাকা ঘোরে। এই কথাটা হয়তো অনেকেই জানে না। সময়ের সঙ্গে আমিও বুড়িয়ে যাচ্ছি। আমার শরীরে দাগ, চাকার ক্লান্তি, ইঞ্জিনের পুরনো শব্দ, কিন্তু আমার স্মৃতিগুলো সেগুলো প্রতিদিন নতুন হয়। কারণ আজকের যাত্রী আগামীকালের স্মৃতি হয়ে যায়। হয়তো কোনোদিন আমার পথ চলা শেষ হবে, হয়তো আমাকে আর কেউ ট্যাক্সি হিসেবে ব্যবহার করবে না, কিন্তু আমি জানি আমার জীবনের গল্প শুধু আমার নয়। এটি সেই সব মানুষের গল্প যারা কোনো এক সময় আমার দরজা খুলে আমার জীবনের অংশ হয়েছিল। আমি তাদের নাম জানি না, তাদের অনেককেই হয়তো আর কখনো দেখবো না, কিন্তু তাদের কিছু মুহূর্ত আমার সঙ্গে থেকেই যাবে। আপনিও কি কখনো ট্যাক্সিতে বসে জীবনের কোনো বিশেষ মুহূর্ত পার করেছেন? কোনো আনন্দের দিন, কোনো কষ্টের রাত, প্রথম চাকরি, প্রথম প্রেম, হাসপাতালের জরুরি যাত্রা, অথবা কোনো বিদায়? আপনার সেই স্মৃতিটা কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরো হৃদয় ছোঁয়া আত্মকথা শুনতে আত্মকথা পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমার জীবনে প্রতিদিন একটি গল্প শুরু হয়। কেউ আমার দরজা খুলে ওঠে, কিছুক্ষণ আমার সঙ্গে পথ চলে, তারপর গন্তব্যে নেমে যায়।
মানুষ চলে যায় কিন্তু গল্প থেকে যায়। হয়তো এটাই আমার জীবনের সবচেয়ে বড় সত্য। আমি ট্যাক্সি, আমি কাউকে ধরে রাখি না, শুধু তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই। কিন্তু সেই ছোট যাত্রার স্মৃতিগুলো আমি আমার হৃদয়ে রেখে দিই। একদিন হয়তো আমার চাকা থেমে যাবে, কিন্তু যতদিন আমি চলবো ততদিন মানুষের গল্পও আমার সঙ্গে চলবে। আমি ট্যাক্সি, শহরের রাস্তায় চলা এক নীরব গল্পের বাহন। আবার দেখা হবে নতুন কোনো জিনিসের নতুন আত্মকথা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে চলুন। আত্মকথা, যেখানে প্রতিটি নীরব জিনিস একদিন নিজের গল্প বলে।